নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আমি ভিডিওটা সন্ধেবেলায় শ্যুট করছি কারণ এত রোদ যে রোদে বেরোনো যাচ্ছে না বাইরে, এবং ফোনও প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং গরমে খুব বেশি বেশি করে গাছ লাগান, আর যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাছাড়া জল খান খুব বেশি করে সুস্থ থাকার জন্য। তো যে টপিক নিয়ে আমি আজকে বলবো সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কাঠগোলাপ, যেটা আমাদের শখের বাগানে সবারই কিছু না কিছু পরিমাণে থেকে থাকে। কাঠগোলাপের নানা রকম ভ্যারাইটি আছে, মোটামুটি 10 থেকে 12টা ভ্যারাইটি হয়। আমার কাছে 3-4টি ভ্যারাইটি আছে, যার মধ্যে এই ভ্যারাইটিটা এখন এই সময় ভীষণ ভালোভাবে ফুল দিয়েছে। শীতকালে যেটা হয়, শীতকালে এই গাছটির পাতা সমস্ত ঝরে যায় এবং শুধুমাত্র এই যে তার স্টিকগুলো, এই স্টিকগুলো শুধু থাকে এবং শীতকালে এর বিশেষ কিছু পরিচর্যা লাগে না। শীতের শেষে মানে যখন আমরা মার্চ মাসে থাকবো বা ফেব্রুয়ারি এন্ডে এর কিছু পরিচর্যা লাগে, সেটাই আমি আজকে আপনাকে জানাবো। সেটা হচ্ছে এই গাছের, আপনি দেখতে পাচ্ছেন যে গাছটি একটি পটে রয়েছে, এরকম একটা পটে রয়েছে। তো এই পটটা সাধারণত আমরা চেঞ্জ করে থাকি। যদি আপনারা চেঞ্জ করতে না চান তাহলেও এর রুট বন্ডিং হয়ে থাকে। আমি দেখাচ্ছি কেমনভাবে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এর তলা দিয়ে বেরিয়ে গেছে রুটগুলো। আমি এটাকে খুব বেশি পটেতে লাগাতে চাইনি, কারণ আমি এটাকে ছোটই রাখতে চেয়েছি। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে যে এপ্রিল মাসে আপনারা কি করবেন ফুল পাওয়ার জন্য, মানে মার্চ মাসে আপনাকে কাজটি করতে হবে। যেই সময় আমরা মরু গোলাপের পরিচর্যা করে থাকি, ঠিক সেই সময়ে আপনাকে এই গাছের পাতাগুলি যদি থাকে সেগুলোকে ছেঁটে ফেলতে হবে এবং পট থেকে এই গাছটিকে বের করে নিয়ে তার যে শিকড় আছে সেগুলোকে কেটে ফেলতে হবে। মানে মোটামুটি যদি আমার শিকড় 1 হাতের মতো লম্বা হয়ে থাকে তাহলে আমি নিচে থেকে সমস্ত কেটে পরিষ্কার করে দেব। এটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আমরা পটটা চেঞ্জ করছি। বা পটে যদি নতুন মাটি দেন, পট চেঞ্জ নাও করেন, তাহলেও গাছটিকে টপ থেকে পুরোপুরিভাবে তুলে তার যে হাফ মোটামুটি শিকড় কেটে বাদ দিয়ে তারপরে সেই নতুন মাটিতে তাকে প্রতিস্থাপন করতে হবে। এবং এই প্রতিস্থাপনের সময় যেটা লাগবে সেটা হচ্ছে 10% বালি দেবেন, 40% ভার্মি কম্পোস্ট দেবেন, কারণ এটা একটু ময়েশ্চার চায়। কারো কাছে কোকোপিট থেকে থাকলে খুব ভালো, একটু অল্প কোকোপিট দেবেন এবং বাকিটা আপনি গার্ডেন সয়েল দিতে পারেন। কারণ এর ময়েশ্চার থাকলে এ খুব একটা বেশি জল নেয় না, তার কারণ হচ্ছে এর যে কাণ্ডটা এটা, এবং এটা খুব নরম থাকে। অন্যান্য গাছের কাণ্ডের মতো কিন্তু এর নয়, এতে জল বিশেষ পরিমাণে জলে সংগ্রহ করে রাখে। তো এতে খুব বেশি জল লাগে না, কিন্তু দিনে একবার করে জল দিলেও হবে। তবে ড্রাই যাতে না হয়ে যায়, ড্রাই হয়ে গেলে এর যে এই ডগাগুলো দেখছেন, এই ডগাগুলো শুকিয়ে যাবে এবং শুকিয়ে যাবে, এই যে দেখছেন একটা এরকম শুকিয়ে গিয়ে আপনার ফুল আর দেবে না। তো প্রচুর এরকম যদি ফুল পেতে চান গাছ ভর্তি করে, তাহলে আপনাকে এই 2টি কাজ করতে হবে। এক, তার রিপোর্টিং করতে হবে, আর এক হচ্ছে নতুন মাটির সাথে ভার্মি কম্পোস্ট বা আপনার কাছে যে সার অ্যাভেলেবেল আছে সেই সার দিয়ে বসালেই হবে। খুব বেশি যত্ন লাগেই না কাঠগোলাপের, আমরা সবাই জানি মোটামুটি। আর কাঠগোলাপের জন্য আর বিশেষ কিছু টিপস নেই, যেটা হচ্ছে আপনি সবজি পচা জল যদি থাকে দিতে পারেন, বা ডিএপির সাথে খোল ভিজিয়ে রেখে আমি যেটা দিয়ে থাকি বাগানে সেটাও আপনারা করতে পারেন। একটু অন্ধকার হয়ে গেছে, আপনারা কষ্ট করে একটু বুঝে নেবেন। তো আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা এর নিচে থেকে দেখাবো। আমি রিপোর্টিংটা নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখাবো, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি এই জন্য এখন ছোট্ট মতো একটা ভিডিও দিলাম, যাতে আপনাদের এই সময় দাঁড়িয়ে কাঠগোলাপের কি পরিচর্যা করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। আশা করব পরের বছর বা যখন আপনারা কাঠগোলাপ লাগাবেন তখন কাঠগোলাপটাকে এই সময় প্রতিস্থাপন করে দিলে পরের বছর মার্চ পর্যন্ত সেই গাছটি বড় হয়ে যাবে এবং তার যে শিকড় বেরোবে সেই শিকড়গুলোকে কাঁচি দিয়ে বা কাটার দিয়ে কেটে দেবেন এবং পাতাগুলিকেও কেটে দেবেন। কেটে দিলে তাহলে সেই গাছটা পরের এপ্রিল মাসে এবং পুরো গরম ভোর সুন্দর সুন্দর এরকম ফুল দিতে থাকবে। আপনি দেখতে পাচ্ছেন পিছনে একটি বড় গুলঞ্চি গাছ রয়েছে, সেইখান থেকে ডাল নিয়ে আমি এটা প্রতিস্থাপন করেছি এবং এই গাছটির বয়স হচ্ছে 2 বছর। এই যে, আর এইটার বয়স হচ্ছে
5 বছর। এই গাছটি একটু বড় হয়ে গেছে এবং এটাকে আমাকে এবার রিপোর্টিং করতে হবে। আমি খুব বেশি বড় চাইছি না, গাছটা একটু ছোট ছোট থাক, সেই জন্য আমি খুব বেশি বড় পটে এটাকে চেঞ্জ করব না, এরকমই সাইজের একটা পটে চেঞ্জ করে দেবো। মোটামুটি 12 থেকে 14 ইঞ্চি পটে যদি আপনারা লাগান তাহলে গাছটা খুব ভালো গ্রোথ আপনারা দেখতে পাবেন, এরকম একটা সুন্দর গ্রোথ আপনারা দেখতে পাবেন। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের সবার কাছে। আর বাগানি বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। চলুন আমি দেখিয়ে দিই যে কিভাবে একটু এটার কাটাই ছাটাই করা যায়। এই দেখুন, এইখান থেকে আমি এগুলোকে এইভাবে কেটে দেবো যাতে ও আরও বেশি ভালো করে ফুল দিতে পারে। আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি বলে একটু অসুবিধা হচ্ছে। এর যে তলায় দেখুন মাটি, এটাকে ফাটিয়ে দিয়েছে মানে এটার পটটাকে চেঞ্জ করা আমার দরকার। আমি এটা পটটা ইমিডিয়েটলি চেঞ্জ করব, আপনাদের সাথে শেয়ারও করব তো কিভাবে কি করছি। আমি যদি শিকড়গুলো এইভাবে কেটে দিয়ে থাকি তাহলে এর ফুল অনেক বেশি ভালো পরিমাণে পাওয়া যাবে এবং ওপরে যেসব আবর্জনাগুলো রয়েছে, যেসব ছোট ছোট আগাছা, সেগুলোকে এইভাবে আমি আপনাদের ভিডিও করব বলে আমি আগে থেকে ক্লিন করিনি। এইভাবে ক্লিন করে নেব এবং নিচে দেখুন শিকড়গুলোকে আমি অনেকটাই কেটে ফেলেছি, আর একটুখানি আছে বাকি, এটাকে আমি কেটে ফেলবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আমি দেখাবো কিভাবে রিপোর্টিং করছি। চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।